ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিনকে দিন সরগরম হচ্ছে জামালপুর। বিগত কয়েকটি নির্বাচনে উৎসবের আমেজ অনেকটাই ম্লান ছিল, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ভোটাররা। শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। ৫টি পৌরসভা ও ৪১টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুরের এই ৩টি আসন উন্নয়ন ও রাজনীতির দিক থেকে পুরো জেলার কেন্দ্রবিন্দু। এই ৩ আসনে মোট ভোটার সংখ্যা ১৪,০৭,০৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৯৯,০৪০ জন, নারী ভোটার ৭,০৮,০১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ১৪ জন। এই ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা। বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপরীতে নতুন মুখ নিয়ে চ্যালেঞ্জে পড়েছে জামায়াত ইসলামী। বয়স ও পরিচিতির সীমাবদ্ধতা থাকলেও স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন জামায়াত প্রার্থী ও তার সমর্থকরা। আসন ছাড় দিতে নারাজ জামায়াত, মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে চালিয়ে যাচ্ছে ধারাবাহিক প্রচারণা। নির্বাচিত হলে জনগণের এই সুযোগ সুবিধার দিকে আমরা লক্ষ্য রাখব এবং যাতায়াতের সুব্যবস্থা করার ক্ষেত্রে আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা আছে যে আমরা যদি নির্বাচিত হতে পারি, জামালপুরের সাথে যে ঢাকার সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ উন্নত করা, জামালপুরে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। দোয়ায়, ভালোবাসায়, সমর্থনে ভোটে আমাকে পার্লামেন্টে কবুল করেন। আমি সাধারণ মানুষের সেই অধিকারকে ফিরিয়ে দিতে চাই, তাদের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে চাই। তবে নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট নিয়ে বিভ্রান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা। আমি হ্যাঁ ভোট না ভোটে করতে সব বুঝি না, হ্যাঁ দিলাম না কোন বিপদ করবো, না দিলে কোন বিপদ করবো। আর সরকার থেকে কোনো বোঝানো হয় নাই। দীর্ঘ ১৭ বছরের মধ্যে আমার কোনোদিন আমি ভোট দেওয়ার আশঙ্কা ছিল না, দিতে পারি নাই। আল্লাহ তাআলা যদি এইবার ভোট দিতে পারি তাহলে একটা সৎযোগ্য লোককে আমি ভোট দিব। ২০২৪ সালের গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি বড় অংশ এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। আগ্রহ ও প্রত্যাশার পাশাপাশি তরুণদের মধ্যে রয়েছে কিছুটা হতাশাও। জামালপুর সদর ৫ আসনে এমন একজন যোগ্য নির্ভরশীল ব্যক্তি উঠে আসুক যে কিনা জামালপুর নিয়ে কাজ করবে। জামালপুরের ৩টি আসনে যারাই নির্বাচিত হবেন তারা জনগণের নাগরিক নিরাপত্তা নিশ্চিত সহ এলাকার উন্নয়ন করবেন, এমন প্রত্যাশা ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।